আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমার আজকের টপিকটা খামার রিলেটেড। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, আমি একটা খামার শুরু করতে চাই, কিন্তু এই খামারটা আমি বকনা দিয়ে করবো নাকি গাভী দিয়ে করবো, কোনটা দিয়ে করলে আমার জন্য ভাই সুবিধা হবে এবং আমি দীর্ঘদিন খামারটা পরিচালনা করতে পারবো। মূলত ভিডিওটা তাদের জন্য, এবং এই ভিডিও পুরাটা দেখলে আপনারা অনেকটাই নিশ্চিত হয়ে যাবেন যে কোনটি দিয়ে করলে আপনার খামারটা খুব সুন্দর হবে। আমি প্রথমে বলি যে বকনা এবং গাভীর কথাটা একটু বলি। মূলত অনেকে যারা ক্যাশ কম, ক্যাপিটাল কম বা মূলধন কম, এনারা কিন্তু ভাবেন যে আমি হয়তো বকনা দিয়ে শুরু করি, কিংবা যাদের একটু তুলনামূলক টাকার স্কেল বেশি ওনারা কিন্তু গাভীদেও করে, পাশাপাশি কিছু কিন্তু বকনাও রাখে। তো আমি আপনাদেরকে সাজেশন দেই কোনটি দিয়ে আপনারা মূলত করবেন। তো ভাই, বাজারে যদি আপনারা বকনা কিনতে যান, মোটামুটি 6-7 মাসের একটা বকনা 50 থেকে 80 হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা কিনতে পারবেন। এটা নির্ভর করে অনেকটা সাইজের উপর। এই বকনাটা 7-8 মাসের একটা বকনা আপনাদের কিন্তু প্রায় আরো 2 বছরের মতো পরিচর্যা করতে হবে বা 1.5 বছরের মতো পরিচর্যা করতে হবে এখান থেকে আপনারা বাচ্চা পেতে, দুধ পেতে। এই যে 1.5 বছরের একটা খাওয়া দাওয়া, খাওয়ানোর খরচ, লেবার খরচ, দেখভাল খরচ, ধৈর্য, এত কিছু কিন্তু অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে। এখানে সুবিধা কি, যাদের টাকা খুবই কম, যে একেবারেই গাভী কিনতে পারতেছেন না বা গাভীতে ইনভেস্ট করার মতো সামর্থ্য নাই, বা 2-3টা গাভী লালন পালন একদম সম্ভব না, কোনো ক্রমে টাকা জড়ো করে আপনারা একটা বকনানে শুরু করতে যান, তাদের জন্য শুধুমাত্র এটা, যে আপনারা বকনাতে শুরু করেন, যে জাস্ট একটা বকনা দিয়ে বা 2টা বকনা দিয়ে অল্প টাকা আপনারা কিনতে পারতেছেন, এটাতে শুরু করেন। কিন্তু যাদের ক্যাশ ক্যাপিটাল 3 লাখ বা 4 লাখ বা 5 লাখ বা আরও বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু গাভীতে শুরু করাটা খুব জরুরি। কেন জরুরি? কারণ একটা খামার যখন হবে, আপনার প্রতিদিন কিন্তু সেখানের একটা খরচ আছে, লেবার খরচ আছে, খাদ্য খরচ আছে, কিংবা ভ্যাকসিন আছে, মেডিসিন আছে। এই টাকাগুলা যখন আপনার মূলধন থেকে প্রতিনিয়ত মাইনাস হতে 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 থাকবে, আপনার মাঝে কিন্তু অনেক ক্ষেত্রে একটা ডিপ্রেশন চলে আসবে। কিন্তু খামার যদি প্রতিদিন আপনার দুধ দেয়, প্রতিদিন একটা টাকা সেখান থেকে পান, আপনার মধ্যে কিন্তু ওই চিন্তাটা কাজ করবে না যে আসলেই যে আমি শুধু লস হচ্ছে বা আমার মূলধন থেকে শুধু টাকা খরচ হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার মাঝে একটা উৎসাহ কাজ করবে। দুধের খামার থাকলে সবচেয়ে বড় যে সুবিধা, যে দুধ আপনি গরু কিনলেন বাজার থেকে কিংবা খামার থেকে, এবং কেনার পর সেই গরুটা থেকে আপনারা একটানা 6 মাস বা 7 মাস কিন্তু দুধ পেতে থাকবেন। 7 মাস পর দেখবেন যে আপনার বকনা যখন দুধ ছাড়বে, ওই বকনাটাকে তখন কিন্তু আপনারা বকনার মতো করে লালন পালন করতে পারবেন। এতে কিন্তু খামারের লাভবান হওয়ার চান্স সব থেকে বেশি। অনেকে বলেন ভাই, বকনা কিনলে গাভীর থেকে ঠকার চান্স কম। তাদের জন্য আমি বলি, শোনেন ভাই, বকনা কিনাই বরঞ্চ বেশি ঠকার সুযোগ আছে। কিভাবে সুযোগ আছে? আপনি কিন্তু একটা বকনা দেখলে কখনোই বুঝতে পারবেন না এই বকনা 20 লিটার দুধ দিবে নাকি 30 লিটার দুধ দিবে, নাকি এই বকনার বাবা ভালো না মা ভালো, কোনটি ভালো, অত কিন্তু বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি একটা গাভী কিনেন, গাভীটা মূলত খামার থেকে কেনার চেষ্টা করবেন, এবং এই গাভীর আপনারা 2 বার দুধ দহন করবেন। সকালে একবার, আগে বিকালে দুধ দহন করবেন। বিকালে যদি 5 লিটার দুধ হয়, পরের দিন সকালে আবার ওই গাভীটার দুধ দহন করবেন। দেখবেন যে সেখানে প্রায় 7, 8, 9 বা 10 লিটারের মতো দুধ হবে। তাহলে এই গরুটা কিন্তু মোটামুটি উন্নত মানের। বা বিকালে যদি হয় 10 লিটার দুধ, তাহলে সকালে দেখবেন 15 বা 18 লিটার দুধ কিন্তু হয়ে গেছে। তার মানে এই গাভীটা কিন্তু উন্নত মানের। এখানে দুধ লুকানোর কোনো জায়গা নেই। তো আপনারা যারা গাভী দিয়ে খামার করতে চান, তারা অবশ্যই যে নির্দিষ্ট কোনো খামার থেকে বা বিশ্বস্ত কোনো খামার থেকে ওখানে গিয়ে বরঞ্চ একদিন থেকে বিকালে একবার দুধ দহন করবেন, পরের দিন সকালে একবার দুধ দহন করে যখন দেখবেন হিসাবে মিলছে বা আপনার মতে মিলছে, দরদামে মিলছে, আপনারা সেখান থেকে কিন্তু গাভীটা সংগ্রহ করবেন। হাট থেকে নিলে প্রতারিত হওয়ার চান্স তুলনামূলক কিন্তু অনেক বেশি। তো আমি আশা করছি যে আপনারা বুঝছেন যে আপনারা এই বকনা না পালে আপনারা গাভী পালন করতে পারেন। আর যদি বকনা একান্তই পালার ইচ্ছা হয়, তাহলে হয়তো যদি 4-5 লাখ টাকা ক্যাপিটাল থাকে, হয়তো 2টা গাভী বা 3টা বকনা আপনারা কিন্তু এভাবেও শুরু করতে পারেন। এতে করে খামারের মধ্যে একটা বৈচিত্র্য আসবে, আপনাদেরও কিন্তু খামার মেনটেনেন্স করতে ভালো লাগবে, এবং খামার থেকে প্রতিদিন কিন্তু একটা অ্যামাউন্ট আসবে, যে অ্যামাউন্টটা দিয়ে আপনারা বিভিন্ন কিছু দেখভাল করতে পারবেন, এবং আপনাদের সংসারেও যদি কোনো টাকার দরকার হয় বা অর্থনৈতিকভাবে আপনি চাপে পড়েন, এখান থেকে কিন্তু সমাধান পাওয়ার উপায় আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।